আমাদের এই রাস্তার পরিস্থিতি খুব খারাপ। মানে আমরা বৃষ্টির মধ্যে বেরোতে পারি না, এত জল হয়ে যায়, ইভেন আমাদের ঘরে জল ঢুকে যায়। আমাদের উঁচু হয়েছে বলে আমরা এখন একটুখানি মানে হ্যাঁ, কিন্তু আমাদের রাস্তার পরিস্থিতি খুব খারাপ। ওনার মতো ডেপুটি মেয়র থেকেও 2 নম্বর ওয়ার্ড 4 নম্বর ওয়ার্ডে গেলে মনে হবে আপনি পঞ্চায়েত এলাকায় চলে এসেছেন। আমি সেরকমও করতে পারবো না। মানে কোনো পরিষেবা আপনারা পাচ্ছেন না, আমি কোনো পরিষেবা পাচ্ছি না। আপনি তো যুবক আর কি, এক কথায় তো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে তো বলেছিলেন যে অনেক চাকরি বাকরি নাকি দেবেন, চাকরি কি আদৌ পেয়েছেন? কিছু চাকরি নেই, এনে কোনো কাজ নেই, এখানে সব বেরোজগার, শুধু সিন্ডিকেট গুন্ডাগার্দি শুধু এখানে। বিধায়কের যে ক্ষমতা, সেই ক্ষমতা মানুষ আমাকে জেতাবে। আমি মানুষের সাথে কথা বলে আমার ক্ষমতা বলে যা যা করণীয়, যতটুকু করণীয় সেটা 5 বছর মানুষ ফিল করবে। অটো আপনি চালাচ্ছেন, তো এই অটোতে এই রুটে অনেক তো সিন্ডিকেট বা এরকম ধরনের তোলাবাজি সমস্যা তো আছে আগে কিরকম সমস্যা? ওই মানে কোনো কিছু করলেই বসিয়ে দেওয়া, মানে চালাবে না, পার্টি ঝান্ডা না লাগালে চালানো যাবে না। হ্যাঁ, সারা বাংলা দেখেছে তো, বালুর উন্নতি, বালুর উন্নয়ন, বালুর জেল যাত্রা সবই দেখেছে। একটা সিনেমা বহুকাল আগে এসেছিল আলিবাবা আর 40 চোর। বাকিটা বাংলার মানুষ সিদ্ধান্ত নেবে। আমরা নিজেরা ভীষণভাবে ভুক্তভোগী। বর্ষা হলেই আমাদের এখানে হাঁটুর উপরে জল উঠে যায়, ছেলে মেয়ে স্কুল কলেজ যাওয়া সব বন্ধ হয়ে যায়, দোকানপাট যেতে আমাদের খুব অসুবিধে হয়। তো আমরা এগুলো দীর্ঘদিন ধরেই অনেক বলেছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু আমাদের পাল্টানো যায়। আমাদের অ্যাবসোলুট মেজরিটিতে আমরা সরকার গঠন করব, কাশীপুর বেলগাছিয়াও আমরা জিতব। এই মুহূর্তে রিতেশরা রয়েছেন আমাদের সঙ্গে। দাদা, সবার আগে যেটা জানার যে এই যে জমজমাট যে আর কি প্রচার পর্ব চলছে, কতটা সাড়া পাচ্ছেন সাধারণ মানুষের? আমি নিশ্চিত এই নির্বাচন কাশীপুর বেলগাছিয়া ভারতীয় জনতা পার্টি জিততে চলেছে। দাদা, এই এলাকার তো বহুদিনের সমস্যা, জল জমা থেকে শুরু করে নানা রকমের সমস্যা, তবে আপনাদের প্রতিশ্রুতি কি থাকছে এই এলাকার জনসাধারণের জন্য, বাংলার মানুষের জন্য? আমি মিথ্যে কথা বলে মানুষের কাছে ভোট চাইতে পারবো না। আমি দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী। বিধায়কের যে ক্ষমতা, সেই ক্ষমতা মানুষ আমাকে জেতাবে। আমি মানুষের সাথে কথা বলে আমার ক্ষমতা বলে যা যা করণীয়, যতটুকু করণীয় সেটা 5 বছর মানুষ ফিল করবে। আমি অতীনবাবুর মতো এটা বলবো না যে নর্থ সাবারবান হসপিটালকে আমি পূর্ণ হসপিটাল বানিয়ে দেবো। আমি অতীনবাবুর মতো এটাও বলবো না একটা ফোন ঘোরালেই 5 মিনিটের মধ্যে আপনার কাছে অ্যাম্বুলেন্স পৌঁছে যাবে। আমি অতীনবাবুর মতো মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বলবো না যে চিড়িয়ামোড়ে ওড়াল পোল বানাবো। আমি এইগুলো করতে পারবো না, কারণ আমার রুচিতে বাধে। আমি ওনার মতো ডেপুটি মেয়র থেকেও 2 নম্বর ওয়ার্ড 4 নম্বর ওয়ার্ডে গেলে মনে হবে আপনি পঞ্চায়েত এলাকায় চলে এসেছেন। আমি সেরকমও করতে পারবো না। আমি জানি আমার ক্ষমতা কী, আমার দুর্বলতা কী। আমি তার মধ্যে থেকে সীমাবদ্ধতাকে আমি জানি এবং বুঝি। একজন বিধায়ক হিসেবে যে কাজ, আমি তাতে মানুষের যতটা কল্যাণ হওয়ার কথা আমি সেগুলো করে দেখাবো। দাদা, আপনি তো ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন, এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, তারা মূলত তাদের কোন কোন সমস্যার কথা, কোন কোন ইস্যুর কথা তুলে ধরছেন আপনার কাছে? সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের এই সরকারের উপরে বীতশ্রদ্ধ। তার কারণ তাদের চুরি চামারি, বেইমানি, রাহাজানি। প্রায় 20 জন নেতামন্ত্রীকে তারা জেলে যেতে দেখেছে। বাংলার মানুষ প্রথমবার কোটি কোটি টাকা মেশিনে গোনা হচ্ছে সেটা দেখেছে। তাই তারা যে কোনো মূল্যে এই সরকারের পতন চান। তারা চান বাংলা এমন একটা সরকার আসুক যেখানে গরিব দরিদ্র মানুষদের হাতে কাজ হোক, কর্মসংস্থান ফিরে আসুক, আইন শৃঙ্খলার অবনতি শেষ হোক, আইন শৃঙ্খলার উন্নতি ঘটুক, মানুষ নিজের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে পারবে, শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য শেষ হোক, লোকেদের হাতে কাজ আসুক, শিক্ষার হোক, স্বাস্থ্যের উন্নতি ঘটুক। মানুষ এইটা চাইছে, আর মানুষ বিগত 15 বছর ধরে এগুলো থেকে বঞ্চিত। তবে দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় তো সরাসরি দরাজ গলায় সার্টিফিকেট দিয়ে ফেললেন, জ্যোতিপ্রিয় মল্লিকের থেকে ভালো মন্ত্রী নাকি আর কেউ হতে পারে না। বালু যা উন্নয়ন করেছে, বালু যা কাজ করেছে, তার কোনো তুলনা হয় না। তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কি বলতে চান? হ্যাঁ, সারা বাংলা দেখেছে তো, বালুর উন্নতি, বালুর উন্নয়ন, বালুর জেল যাত্রা সবই দেখেছে। একটা সিনেমা বহুকাল আগে এসেছিল আলিবাবা আর 40 চোর। বাকিটা বাংলার মানুষ সিদ্ধান্ত নেবে।
এছাড়াও মনোনয়নপত্র পেশের পর সরাসরি ভবানীপুরের মাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন তারা আবার এবারে সরকার গড়বেন। আমি ভবানীপুরেরই মেয়ে, ভবানীপুরের মেয়ে এবং মায়েদের কাছে আমার অঙ্গীকার, আমি সরকার গড়ব। এটা কি তার ওভার কনফিডেন্স, নাকি তিনি ভয় পেয়ে গিয়েছেন বলে এরকম ধরনের কথা বলছেন? একজন মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে আমায় ভবানীপুরের মেয়ে, বাংলার মেয়ে থেকে ভবানীপুর মেয়েতে নামলেন তো, এরপরে বলবেন আমি 72 নম্বরের মেয়ে। দেখতে থাকুন। এছাড়াও ইভিএমেও কারচুপির সরাসরি দায় তিনি বিজেপির ওপরে চাপিয়েছেন, বলছেন মোদি এবং শাহের জন্যই ইভিএমে কারচুপি হচ্ছে, ইভিএম বিজেপি তৈরি করে। তবে কি ইভিএম বিজেপি সত্যি সত্যি তৈরি করে? সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন? এই কথাটা গিয়ে সুপ্রিম কোর্টে বলুক, ওর কাছে তো একটা কালো কোর্টও আছে, না পারলে কালো শাল জড়িয়ে গিয়ে কোর্টে বলে আসুক। আর একই সঙ্গে দেখেছি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তিনি প্রথমত মোটা ভাই বলে কটাক্ষ করেন, তারপরে গুন্ডা বদমাশ বলেও পর্যন্ত কটাক্ষ করেন। একজন মুখ্যমন্ত্রীর মুখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি এইরকম ধরনের কটাক্ষ বার্তা, এটা কি শোভনীয়? অসভ্য, বর্বর বল ছাড়া আর কোনো শব্দ তার জন্য শোভা পায় না। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন 4 মে যা দেখার গোটা বাংলা দেখবে। প্রথমে ভাববেন যে ওরা হয়তো জিতে গেছে, ওদের আনন্দ করতে দিন, কিন্তু শেষ হাসি আমরাই হাসবো। কি বলবেন? বাংলার মানুষ আর তৃণমূলকে হাসার কোনো সুযোগ দেবে না। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে 15 বছর তাদের মিস গভর্নেন্সের খেসারও তাকে দিতে হবে, ওনার যাবার সময় হয়ে গেছে। সুদীপ্ত সেন তিনি সারদা মামলার সমস্ত দায় থেকে মুক্তি পেলেন এবং সরাসরি তাকে বলা হলো যে তিনি দায়মুক্ত। এই ঘটনার পর আপনার কি মনে হয় যে এই সারদার বড় কেলেঙ্কারির আসল সত্যিটা বাংলার মানুষের সামনে উদ্ঘাটিত হবে? আরে আসল সত্যটা আসেনি বলেই তো আজকে রাজীব কুমার রাজ্যসভার সদস্য। আজকে বিনীত গোয়েল যদি ঠিকঠাক থাকতো, দায়িত্ব পালন করতো, তাহলে অভয়ার দোষীরা আজকে সবার ফাঁসি হতো। দেখবেন আগামী দিনে বিনীত গোয়েলও হয়তো কিছু পাবে। সবশেষ বিনীত গোয়েলকে বাঁচানোর জন্য মেনকা গুরুস্বামীকে রাজ্যসভা, সারদার সমস্ত চোরেদের বাঁচানোর জন্য রাজীব কুমারকে রাজ্যসভা, তো গিভ অ্যান্ড টেক চলছে তো বাংলায়। সবার শেষ প্রশ্ন থাকছে, আপনি কতটা আশাবাদী এবার বিজেপি বাংলায় কটা আসন পেতে পারে? আমাদের অ্যাবসোলুট মেজরিটিতে আমরা সরকার গঠন করব, কাশীপুর বেলগাছিয়াও আমরা জিতব। আবার ব্যাক করতে হবে এখান থেকে। ভারতীয় জনতা পার্টির প্রার্থী রিতেশ তিওয়ারি আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। 24 আওয়ার্স তিনি রাজনীতি করেন, জনসেবার নিমজ্জিত হয়ে পড়েছিল। একটি বারের জন্য ভারতীয় জনতা পার্টির প্রার্থী রিতেশ দাকে আপনার মূল্যবান ভোটটি দান করে ওনাকে বিজয়ী বানান। ভারত এখানকার স্থানীয় বাসিন্দা, তো এখানে আদ্যত 15 বছরে কি কিছু উন্নয়ন হয়েছে? এমন কিছুই হয়নি। আপনাদের সমস্যাগুলো? সমস্যা অনেকগুলো আছে, ওনাকে খুঁজে পাওয়া যায় না, বিধায়ককে কোনো দিনই ওনার অফিসও খুলে না, আর ওনাকে কোথায় খুঁজবো? আর ওনার লোকই ওনার থেকে ওনাকে সাপোর্ট করছে না এইবারে, এমন না। তারপরে অনেক সমস্যা, মানে কোনো গুনতি নেই, অনেক কিছু আছে, কিন্তু কি বলবো, কোনো শিক্ষার এইখানে ব্যবস্থা এরকম নেই কিছু। স্কুলে এখন শুনছেন তো সব কিছু কী কী হয়েছে, মানে কোনো পরিষেবা আপনারা পাচ্ছেন না? আমি কোনো পরিষেবা পাচ্ছি না। আপনি তো যুবক আর কি, এক কথায় তো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে তো বলেছিলেন যে অনেক চাকরি বাকরি নাকি দেবেন, চাকরি কি আদৌ পেয়েছেন? কিছু চাকরি নেই, এনে কোনো কাজ নেই, এখানে সব বেরোজগার, শুধু সিন্ডিকেট গুন্ডাগার্দি শুধু এখানে কোনো। আর এই সিথি প্লাস দমদমের এই গোটা চত্বরটা, এখানে তো খুব জল জমার সমস্যা, তো জল নিকাশি নিয়ে তো অনেক কথা বলেছেন ফিরহাদ হাকিম, তো জল কি আদৌ জমে না? জল জমে, কিরকম অবস্থা হয় বর্ষাকালে? বর্ষাকালে ওই তুলে যেতে হয়। তাহলে এখন আপনারা চাইছেনটা কি? পরিবর্তন চাই। 15 বছর অনেক দেখলাম, একে 5 কিছু হয়নি। 5 বছর বন্ধ হয়ে গেল, ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেল, শিক্ষার অবস্থা খারাপ, তারপরে বেরোজগার লোক অনেক হয়ে গেল, কাজকর্ম কিছু নেই, শুধু খালি ওই সিন্ডিকেট, ওই উল্টা উস্কানি কথা, ওই লড়াই ঝগড়া, বুঝতেই পারছেন কত মারদাঙ্গা সব জায়গা হচ্ছে, এই সব নিয়ে ঝামেলা। আর কিছু ভয়ে চোটে মেয়ে ছেলেরাও বের হতে পারে না, ভয় খায়, অনেক ব্যাপার আছে। আর আমরাও ভয় খাই কেন, কি আর কি করব। কাকিমা, আপনারা তো এখানকার স্থানীয় বাসিন্দা,
তো এই যে রাস্তাঘাটের অবস্থা কিংবা জল নিকাশি নিয়ে তো অনেক সমস্যা এই চত্বরে রয়েছে, তো সেই সমস্ত নিয়ে কি আপনারা আদতেও খুশি যে রাস্তাঘাট ঠিকঠাক? আমরা চাই সবসময় কাজ ভালো হোক। আমাদের এই রাস্তার পরিস্থিতি খুব খারাপ, মানে আমরা বৃষ্টির মধ্যে বেরোতে পারি না, এত জল হয়ে যায়, ইভেন আমাদের ঘরে জল ঢুকে যায়। আমাদের উঁচু হয়েছে বলে আমরা এখন একটুখানি মানে হ্যাঁ, কিন্তু আমাদের রাস্তার পরিস্থিতি খুব খারাপ, পরিষেবা কেমন পান এখানে? কিচ্ছু পরিষেবা নেই। নারী নিরাপত্তা নিয়ে কি বলতে চান? বর্তমানে বাংলায় অভয়ার কাণ্ডের পরে যা অবস্থা হয়েছে, সত্যি সত্যিই কি মহিলারা নিরাপদ? একদমই নয়, একদমই নয়। মানে যা ঘটে চলেছে দিনের পর দিন, অভয়াটা তো সবার সামনে খবরে এসেছে, এর আড়ালে যে কত কিছু ঘটে যাচ্ছে সব তো খবর হয় না। সুতরাং মানুষের তো সেই সব ব্যাপারে আরও সচেতন হওয়া দরকার। এখন জানি না কি হবে বা কি হতে পারে, সে তো সবই কালের গর্ভে। আজকে আমরা যাকে নির্বাচন করে আনছি একটা আশায় নিয়ে আসি, কিন্তু আসার পরে দেখি আমাদের সেই মানে আশাগুলো ঠিক মানে পূরণ হয় না আর কি। তা জানি না, ভবিষ্যতের গর্বেই সব কিছু রইলো, আশা করি সব কিছু ভালোই হবে, যা কিছু হবে ভালো হবে। হ্যাঁ, গত 15 বছরে যে পরিষেবা আর কি, যা নারী নিরাপত্তা থেকে শুরু করে রাস্তাঘাট, জল নিকাশি, এই সম্পর্কে কি আপনারা স্যাটিসফাইড আদত? না, একদমই না, একদমই না। কারণ আমরা নিজেরা ভীষণভাবে ভুক্তভোগী। বর্ষা হলেই আমাদের এখানে হাঁটুর উপরে জল উঠে যায়, ছেলে মেয়ে স্কুল কলেজ যাওয়া সব বন্ধ হয়ে যায়, দোকানপাট যেতে আমাদের খুব অসুবিধে হয়। তা আমরা এগুলো দীর্ঘদিন ধরেই অনেক বলেছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু আমাদের হ্যাঁ, কিন্তু আমাদের সেইগুলো হ্যাঁ ঠিক আছে, আমরা কারোর কিচ্ছু হেল্প পাই না। কেন আমার হাজব্যান্ডরা কাউন্সিলরের কাছে কাগজপত্র জমা দিয়েছে, সেই কাগজপত্র প্রমাণপত্র আমাদের কাছেও রয়েছে। এই রিসেন্টও আমাদের মানে দৌড়দৌড়ি করা হয়েছে রাস্তার ব্যাপার নিয়ে, কোনো আমরা কিছু পাচ্ছি না। যেটা সত্যি সেটাই বলতে ভালো পারি। ঠিক, আগামী দিনে ভালো কিছু হলে নিশ্চয়ই নিশ্চয়ই আগামী দিনে যেই আসুক আমাদের, যে ভালো কাজ করবে অবশ্যই। আর মহিলার ব্যাপার তো আরও বিশেষ করে দরকার। আমরা যাতে নিয়ে ভালোভাবে রাস্তাঘাটে চলাচল করতে পারি, রাত 10টার পরেও যেন ঘরে ফিরে আসতে পারি ঠিকঠাক মতন, এটাই আমরা চাই। আমরা এর থেকে কী চাই, তাই তো? তাহলে নাগরিক পরিষেবা নিয়ে বললে একদম যে পাইনি এ কথাটা বলাও ভুল হবে। কারণ আগে যেরকম রাস্তাঘাটের অবস্থাগুলো খুব নোংরা অপরিচ্ছন্ন থাকতো, সেই জায়গাটা অন্তত চেষ্টা করা হচ্ছে, কিছুটা পরিষ্কার করা হচ্ছে, তারপরে রাস্তাগুলো অনেকটা চওড়া হয়েছে। হ্যাঁ, এইগুলো স্বীকার করতেই হবে। ভালো কিছু জিনিস যেমন হয়েছে, আর যেটা সবথেকে বেশি মানে হয়নি যেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে চাকরির জায়গাটা খুব খারাপ। এই জায়গাটা একটু দেখা দরকার, যেই আসুক বা যিনি থাকবেন, যে সরকারি থাকুক। কারণ ছেলেমেয়েরা পড়াশুনো করে কোথায় যাবে? সবার তো সেই যোগ্যতাটা থাকে না যে স্টেট থেকে বেরিয়ে অন্য স্টেটে চলে গিয়ে কাজকর্মটা খুঁজে নেবে। যারা একটু ধরুন নিম্ন মধ্যবিত্ত, তাদের ঘরে যদিও বেশ কিছু ছেলেমেয়ে এখন বেরিয়ে যাচ্ছে মেধার জোরে, কিন্তু এই মেধাটা তো সবার থাকে না যে সেই মেধা নিয়ে সে বাইরে চলে যেতে পারে। তাকে এই রাজ্যেই থাকতে হচ্ছে, এই রাজ্যে থাকতে হলে তাকে এই রাজ্যে তাকে করে খেতে হবে। শুধুমাত্র ভাতা ভিত্তিক তো জীবন হতে পারে না। ভাতা দিয়ে কী চলতে পারে, কতটুকু চলতে পারে? যাতে একটা স্থায়ী চাকরি, অন্তত কিছু নির্দিষ্ট মাইনে, যাতে সে নিজের সংসারটা একটা বাচ্চাকে নিয়ে যাতে প্রতিপালন করতে পারে, সেই ক্ষমতাটা যদি না থাকে, শুধু ভাতা দিয়ে তো উন্নতি হয় না। আর স্কুলের অবস্থাগুলো তো, সরকারি স্কুলের অবস্থাগুলোর তো অবস্থা খুবই খারাপ। কারণ এখানে স্টুডেন্টরা আসে মিড ডে মিলের জন্য, মিড ডে মিলের অবস্থাও খুব খারাপ, সেখানেও খাবার দাবারের মান খুবই খারাপ। স্কুল বিল্ডিংগুলো খুব খারাপ, মানে টিচাররা খুব কষ্ট করে পড়াশুনো করছে। মানে স্কুলে তো একটা যে চক ডাস্টার লাগে বা যা লাগে, তার জন্য যে পরিমাণ অনুদান দেওয়া হয়, তাতে একটা স্কুল সারা বছর চলে না। অথচ স্কুলের অনেকগুলো প্রোগ্রাম কিন্তু চালাতে হয় ওই টাকার মধ্যে। তারপরে হচ্ছে সবথেকে আরও যেটা অসুবিধা, যে যেসব বাড়িওয়ালা ভাড়া দিয়ে দিয়েছে স্কুলকে, তারা কিন্তু মানে ভাড়াটা তারা আর পাচ্ছে না। তা এইগুলো তো দেখতে হবে। আমি একটা বাড়ি ভাড়া দিয়েছি একটা ভালো কাজের জন্য, তার জন্য আমার কোনো মানে থাকবে না, রেমুনারেশন থাকবে না আমার। হ্যাঁ, তো এইগুলো একটু দেখতে হবে। এরম তো অনেক কিছু আছে, আমরা আর কত বলবো, আমরা খুব সাধারণ লোক, আমরা চাই সবাই ভালো থাকুক। আপনি তো অটো চালক এখানে, তো পরিষেবা নাগরিক পরিষেবা কি ঠিকঠাক মতন পান আপনাদের এলাকায়? রাস্তাঘাট, জল, এইগুলো সবে আরম্ভ হয়েছে।
মানে এখন সবে হচ্ছে রাস্তাঘাট, তার আগে হয়নি। না না, কি চাইছেন যাতে ঠিকঠাক মতন কাজ হোক? হ্যাঁ তাই তো চাইবে, সাধারণ মানুষ কি চায়, ওইটাই যে চায়। তো এই যে অটো আপনি চালাচ্ছেন, তো এই অটোতে এই রুটে অনেক তো সিন্ডিকেট বা এরকম ধরনের তোলাবাজি সমস্যা তো হয়। হ্যাঁ আছে, তা আগে কিরকম সমস্যা? ওই মানে কোনো কিছু করলেই বসিয়ে দেওয়া, মানে চালাবে না, পার্টি ঝান্ডা না লাগালে চালানো যাবে না, এইসব হয়। তো ভয় দেখানো হয় কি কোনো রকম ভাবে? ভয় হয়েছিল 2021-এ, মারপিটে অনেক কিছু হয়েছে। এখন সেটা হয়নি, আবার 4 তারিখের পরে কী হয় বোঝা যাবে। তো এখন মানে বাংলার বাসিন্দা হিসাবে তথা এই এলাকার বাসিন্দা হিসাবে কি চাইছেন? ভালো কিছু হোক? হ্যাঁ ভালো তো চাই, ইন্ডিয়াবাসী তো সবাই চায়, ভারতবাসী কেন, বেঙ্গলও চায়, পাল্টানো চাই। নিরাপত্তা তো আপাতত নেই বলেই মনে হচ্ছে। এই যে মুখ্যমন্ত্রী স্বয়ং একজন মহিলা, কিন্তু তারপরেও উনি বাংলার মেয়েদের জন্য বলেছেন যে 8টার পরে কেন মেয়েরা বাইরে থাকবে, কি বলবেন? এটার তো আমি প্রতিবাদ জানাচ্ছি, একটা মেয়ে হয়ে অবশ্যই এই কথাটা বলা একদমই ওনার মুখ্যমন্ত্রী হিসাবে উচিত হয়নি বলেই আমার মনে হচ্ছে। আপনি তো এই এলাকারই বাসিন্দা, তো এই এলাকায় বরাবর একটা সমস্যা থেকেছে যে জল জমা এবং রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। তো ভোট তো সামনে আসছে, জল জমা বা রাস্তাঘাটের অবস্থা কি কিছু পরিবর্তন হয়েছে, বা এই এতদিনে কি কিছু ঠিকঠাক হয়েছে নাকি যে কে সেই? রাস্তাঘাট জাস্ট কিছুদিন আগে আমাদের ওখানে রাস্তাঘাট ঠিক করা হয়েছে, আর জল জমাটা তো আছেই, এখন ওটা সমস্যা কোনো মানে সমাধান হয়নি। তো কি চাইছেন এবারে নির্বাচনে ভালো কিছু হোক? সেটাই আশা করছি আপাতত। কালকে আমি ফেস করলাম যে একটু বৃষ্টি হলে দেখলাম জলটা জমে গেল সিঁথির মোড়ে। তো তার জন্য কি হয়, আমাকে চিন্তা করতে হয়, তাহলে আমাকে অটো করে আসতে হয় বাড়ি, বুঝতে পারছো তো, যেটা আমি হেঁটে আসতে পারি, আমার টাকাটা বেঁচে যায়। তো এবার আমি কালকে আসছিলাম, তো সাইডে দেখলাম একটু ফাঁকা জায়গা আছে, ভাবলাম তো অটোটা নিতে হবে না, ওই ফাঁকা জায়গা দিয়ে পেরিয়ে যাই। ফাঁকা দিয়ে যখন আসি, ও বাবা, সামনে কিছুটা দেখলাম আবার জল জমা, সেই আমার জুতো আর মোজা ভিজলো, বুঝতে পারছো তো। আর আমি যেখানে থাকি না, ও বাড়ির সামনেটাও জল।